এখন গোপালপুরে সেই মোড়টাতে দাঁড়িয়ে রয়েছি, যেই মোড়ে আপনারা যে হোর্ডিংটা দেখেছেন, যেখানে লেখাটা লেখা ছিল, সেটা ঠিক এর পাশেই ছিল। এরকম একটা ফতেয়া জারি হতে পারে যে গান বাজনা নাকি সমাজে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা কোথায় রয়েছি? আমরা কি আদেও ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রয়েছি, নাকি আমরা রয়েছি বাংলাদেশে বা পাকিস্তানে? সেরকম কোনো তো জায়গায় নেই। পাশেই হচ্ছে রোডের পাশে সামান্য এগিয়ে, এটা যেহেতু মোড়ের মাথায় মসজিদ রয়েছে, সেক্ষেত্রে মসজিদে আজান বাজে। আপনি যেটা বলছিলেন যেহেতু ওটা মোড়ের মাথা না, তাই সমস্যা নেই, সেটাই তো বলছেন। সেটা যদি একটু ক্লিয়ার করে দেন। আমি বুঝতে পারলাম দাদা, তখন আপনাকে কোশ্চেনটা করলাম। হ্যাঁ, আজানের ব্যাপারটা হয়েছে, দেখো আজান যেটা আমাদের ধর্মে যেটা আছে, ওটা তো আজান দেবেই। শাসন বলেছিলাম আর তুমি এই আমাদের এখানে একটা ঘোষের ছেলে আছে, জিজ্ঞাসা করে কোনো সমস্যা আছে? আমি রাহুল ঘোষ, এখানে আমাদের পুজো আসার কোনো সমস্যা নেই, একটা বাজার গরম করার জন্য, সেটা তো আমরা বুঝি। এই যে মাইকের কথা বলছি, এই যে মাইক লাগানো আছে, যে দুটো মাইক লাগানো আছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত গোপালপুরে কেন এসেছি হয়তো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে অলরেডি দেখানো হয়ে গেছে। এই যে গোপালপুর নামক যে জায়গাটা, এখানে একটা ফতেয়া জারি করা হয়েছে। সেই ফতেয়াতে কি বলা হয়েছে? ফতেয়াতে বলা হয়েছে এই গোপালপুরে ব্যাকেটের মধ্যে এই সমাজে গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সৌজন্যে গ্রামবাসীবৃন্দ ও মসজিদ কমিটি। আমি আরেকবার রিপিট করছি, কি লেখা আছে? গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে নদিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, কীর্তনের পীঠস্থান মনে করি এই নদিয়াতে, সেই নদিয়াতে কি করে এরকম একটা ফতেয়া জারি হতে পারে যে গান বাজনা নাকি সমাজে সম্পূর্ণভাবে নিষিদ্ধ? আমরা কোথায় রয়েছি? আমরা কি আদেও ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রয়েছি, নাকি আমরা রয়েছি বাংলাদেশে বা পাকিস্তানে? সেরকম কোনো তো জায়গায় নেই। আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি ভারতবর্ষে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা ফতেয়া কি করে জারি হতে পারে? সেখানে যারা ওই চ্যানেলে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আশেপাশে আমি দেখাবো না তাদের, কারণ যেহেতু এখানে এটা বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে এখানে মাত্র কয়েকটা হিন্দু ঘরবাড়ি রয়েছে। সেক্ষেত্রে তাদের সুরক্ষার দিকে তাকিয়ে আমি তাদের সাথে কোনো কথা বলবো না। যা বলার আমিই বলছি। সম্ভব হলে পাশে যে মসজিদ কমিটি আছে তাদের সাথে সরাসরি গিয়ে করে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছি। মাত্র এখানে হাতে গোনা যে কটা দেখলাম, ওনাদের সাথে যা কথা বললাম, 10-12টা হিন্দু ঘর রয়েছে। আর পাশে পুরো যা এলাকা জুড়ে আমি যখন আসলাম দেখতে পেলাম আশেপাশে এলাকা সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা। ব্যাপারটা হচ্ছে যে যার ধর্ম সেটা পালন করবে, এখানে কোনো বিরোধ নেই। আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে থাকবে। কিন্তু তাই বলে তো এই নয় যেখানে ওনাদের অর্থাৎ আদার যে রিলিজিয়ান আছে তাদের যেখানে পপুলেশনটা বেশি, সেখানে তারা অন্যরকম নিয়ম খাড়া করবে, সেটা তো ঠিক না। আমরা তো চাই না তাদের যেমন নিয়মে তারা তাদের ধর্ম পালন করুক। আজানের সময় যে সম্ভবত আজানের সময় 5 বার সম্ভবত মাইক বাজানো হোক, তাতেও আমাদের আপত্তি নেই। তাহলে এখানে দাঁড়িয়ে মাত্র এই কটা ঘর এখানে হিন্দু বলে, সেক্ষেত্রে কি এরকম ফতেয়া জারি করা হচ্ছে? এটা আমি বলবো না, এটা আপনারা নিজেদেরকে নিজে কোশ্চেন করুন। ঠিক আছে, আপনারা তো দেখেছেন এই কথাটা তো কোনো ভুয়ো না বলেই আমি একবারে স্পটে জারি করতে এসেছি, কারণ স্পটে যাচাই করতে এসেছি। কারণ সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক সময় অনেক ভুল তথ্য সম্প্রচার হয়, ঠিক বেঠিক আমরা দূর থেকে বুঝতে পারি না। কিন্তু আমি সামনে এসে এখন যখন দেখলাম, তখন না কথাটা ঠিক, কথাটার মধ্যে কোনো ভুল নেই। হতে পারে এখানে বেশিরভাগ ঘর হচ্ছে মুসলিম, সেটা হতে পারে। আর যেটা ইভেন এমনকি কথা বলেও জানতে পারলাম এখানে আগে আরও বেশি ঘর হিন্দু ছিল, কিন্তু যেহেতু মানে যে কোনো কারণেই হোক, কী কারণ আপনারা নিজেরাই গেস করে নেন, ধীরে ধীরে এখানে মাত্র আর হাতে গোনা কয়েকটা পরিবার রয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে তারাও হয়তো এখানে যে ঘরবাড়ি তাদের রয়েছে তারা ছেড়ে বা বাড়ি বেচে হয়তো অন্য জায়গায় চলে যাবে। আমি বারবার বলছি, আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ের দেশ, সবাই হিন্দু মুসলিম সব ভাই, সবাই সবার মধ্যে থাকবো, কিন্তু সেটা তো সব দিক দিয়ে রাখতে হবে না, এক হাতে তো তালি বাজে না। ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমার যদি সম্ভব হয় পাশে যে মসজিদ কমিটি রয়েছে তাদের সাথে আমি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়াল কি রিজনে যে এই গান বাজনায় ফতেয়াটা জারি করা হয়েছে। এখানে যারা স্থানীয় লোক রয়েছে তাদের সাথে এখন কথা বলে আপনাদের সাথে কাছে সম্পূর্ণটা একটা তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই যে রাস্তার পাশে এখানে মসজিদ রয়েছে, আর মসজিদের গায়ে আমরা দেখতে পেলাম যে মাইকও লাগানো রয়েছে। যেহেতু লেখা ছিল যে মাইক সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আগে আমি একবার মসজিদটা বাইরে থেকে দেখিনি। এই যে লেখা আছে গোপালপুর UPAAH জামে মসজিদ 2022 সালে প্রতিষ্ঠিত, তার মানে নতুন সবে তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে মসজিদটা। আর যে সাইডে মাইক লাগানো আছে সেটা ও সাইড থেকে একবার জুম করে আপনাদের দেখাচ্ছে। আবার দেখিয়ে দিই, এই যে রোড এইদিকে চলে গেছে হচ্ছে বেটুয়া দহরি, আর এইদিকে চলে গেছে হচ্ছে ধুবুলিয়া কৃষ্ণনগর, সেটা হচ্ছে এইদিকে চলে গেছে।
এবার ওই সাইডে গিয়ে যেখানে মাইক লাগানো আছে সেটা দেখানো যাক, তারপরে এখানে লোকেদের কাছ দিয়ে একেবারে আসল যে ঘটনা সেটা কথা বলে জানা যাক। এই যে মাইকের কথা বলছি, এই যে মাইক লাগানো আছে, যে দুটো মাইক লাগানো আছে, আর মাইক আছে কিনা জানি না, তবে এই দুটো মাইকই চোখে পড়ছে। সম্ভবত যে আজান বা নামাজ যে হয় যেগুলো, সেগুলো এই মাইকের মাধ্যমেই পুরো গ্রামে আর কি সম্প্রসারিত হয়। এখন আমার পাশে যে দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে স্থানীয় গোপালপুরে সবার বাড়ি, গোপালপুর বা তার আশেপাশে সবার বাড়ি। বলছি দাদারা, আমরা একটা নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা ফতেয়া জারি করা ছিল, যেখানে লেখা ছিল গোপালপুরে গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ব্যাকেটের মধ্যে দেওয়া ছিল এই সমাজে, আর তারপরে লেখা ছিল সৌজন্যে গ্রামবাসী বৃন্দ বা মসজিদ কমিটি। এবার বলছি দাদা, যে কি কারণে, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা দূর থেকে যা দেখি সেটা তো ঠিক নাও হতে পারে, এবার যদি আপনি একটু বলেন সেই ব্যাপারে। সম্পূর্ণ ব্যাপারটা যেটা তোমার যেটা ফেসবুকে আইডিতে যেগুলো করছে কোনো ভুল, কেন বলে এটা 2 বছর 3 বছর আগে থেকে এখানে গান বাজনা বাজতেই মোড়ে শব্দ দূষণের কারণে মানুষের অসুবিধা হইতো, পড়াশোনার অসুবিধা হইতো। এটা মার্কেট ঘুরিয়ে একটু ক্যামেরাটা দেখালে মনে হয় ভালো হইতো। আমি মার্কেট দেখি, অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছিল। আচ্ছা, যার কারণে ওই ডিজে বাজানোটা বন্ধ করা হয়েছিল। গান বাজে আমাদের এখানে, গান বাজে অন্য জায়গায় বাজে, এই মোড়ের চত্বরে গান বাজতে দেয় না। আচ্ছা দাদা, অসুবিধার কারণে। তাহলে যেটা আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, সেটা কি শুধু এই মোড়ে মানে রাস্তার উপরের কারণে? হ্যাঁ, শুধু মোড়টা, গ্রামের ভেতরে না? না না না, এই বিভিন্ন জায়গায় আশপাশগুলা, গ্রামের আশপাশগুলা যে পিকনিক করে ওটা ঠিক আছে, এই মোড়ে অসুবিধার কারণে ওটা লেখা হয়েছিল যাতে এখানে গান বাজনা না বাজায় বা শব্দ দূষণটা যাতে না হয়। একটা লিখি না রাখলে আনকমন লোক কে না কে বা কারা পিকনিক ফিস্টি করতে আসে, গান বাজি, এটা লেখা থাকলে কেউ আর গান বাজাবে না। যার কারণে এটা কোনো কিছু উদ্দেশ্য করে নয়, এটা শুধু শব্দ দূষণের কারণে, মানুষের অসুবিধার কারণে, পড়াশোনা ডিস্টার্ব হইতো বাচ্চাদের, বা এই মোড়টাতে অনেক রকম গ্যাঞ্জামও হইতো, যার জন্য শুধু এইখানেই গান বাজনাটা বন্ধর জন্য। যে এরকম কোনো জারি নেই যে টোটাল এলাকা বন্ধ, এরকম কোনো ব্যাপার নেই, গান বাজে তো এখানে, কিন্তু এই মোড়টা বাজে না অসুবিধার কারণে। আপনার কথা সূত্র ধরে বলি, যদি এই মোড়টা হয় তাহলে আমি আপনার সাথে সহমত, যেহেতু একটা রোডের পাশে ওরকম গান বাজনা বাজলে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, এটা আপনার সাথে সহমত। আর বলছেন আপনি তাহলে বলছেন যে গ্রামের ভেতরে কোনো ব্যাপার না, শুধু রাস্তার উপরে, তাই তো? রাস্তার উপরটা অসুবিধার কারণে নিজস্ব আমাদের এখানে আরো মাইক সেটে যারা সাউন্ডের যারা ব্যবসা আছে, আমি নিজেও এটা সাউন্ডের ব্যবসা করি। হ্যাঁ, আমরাও তো চালাই, কিন্তু এই মোড়ের মাথায় ডিস্টার্বের কারণে এগুলো হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া যেটা করছে এগুলো ভুল, আর এটা ইস্যুটে নিয়ে কথা বলছে, এটা খুব বাজে বার্তা। এগুলো আমাদের কাছে সব কিছু ব্যাপারই নাই। হ্যাঁ, পুলিশ প্রশাসন বলেছিল আমার আমাদের এখানে একটা ঘোষের ছেলে আছে, গান বাজনা বাজে তো বলেছে, বলেছি রেক বলেছে, ও বলেছে সামনে মানে বলেনি। রাহুল ঘোষ আমি রাহুল ঘোষ, এখানে আমাদের পুজো আশ্রয় গান বাজনা কোনো সমস্যা নেই। এই মোড়ে এখানে শুধু মানুষের ডিস্টার্ব হয়, যার কারণে এখানে বানানো। সত্যি সেটা আমি ভাই প্রত্যেকদিন গান বেজি এখানে ফুচকা বেচি, প্রত্যেকদিন গান বেজি ফুচকা বেচি, এখানে কোনো ব্যাপার নেই। আচ্ছা, বুঝলে, মোড়ের মাথায় না আমি তো বলছি, আমি আপনাদের সাথে সহমত। যদি এই রাস্তার উপরে হয়, যেহেতু এটা রোড দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, সেটা শব্দের কারণে সেটা হতে পারে, সেটা আপনার সাথে সহমত। কিন্তু যেটা আপনি বললেন গ্রামের ভেতরে ওরকম কোনো ব্যাপার নেই, এখানে তো ডিজে বেজে বাজে, এবারে ছেলেপিলি বুঝতে পারে না, আস্তে আস্তে যে মানুষজন আসে, একটা গাড়ি আইলো, সেটা তো গানের তালে থাকে, যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবারে ক্ষতি হয়ে যায়, বুঝলে, মানুষের ক্ষতি হয়ে যায়। ওই জন্য গান বাজানো ওই আমার এই মোড়টাই বারণ করাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে আমালত শেখ। দাদা আপনার নাম? শহীদুল শেখ। দাদা আপনার নাম? আজিজ শেখ। রাহুল ঘোষ। আপনাদের বাদ বাকি কারো কিছু বলার আছে এই ব্যাপারে? না না, এইটাই ঘটনা, তাই তো? এটা পুরো একটা সোশ্যাল মিডিয়াটা পুরো ফেক করছে, এটা পুরো ফেক, মানে এটা বাজার গরম করার জন্য এটা করছে, এটা পুরো মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এখানকার আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ সবাই বসবাস করে, ওদের তো পুজো আশ্রা হয়, ওখানেও গান বাজনা বাজে, কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে অনুষ্ঠান করে গিয়ে আমরা নিজেরা সেই অনুষ্ঠানে সামিল হই, আমরা ওটাই আমাদের এখানে। আমার ভাইয়ের নিজে সামান আছে, আজ সামান
বুঝলে আমার ভাইরে আউট সাউন্ড আছে নিজেরই। এখন গোপালপুরে সেই মোড়টাতে দাঁড়িয়ে রয়েছি, যেই মোড়ে আপনারা যে হোর্ডিংটা দেখেছেন, যেখানে লেখাটা লেখা ছিল, সেটা ঠিক এর পাশেই ছিল। সম্ভবত এটা কালকে তুলে দেওয়া হয়েছে, তাই তো? যেদিন বলা হয়েছে সেদিন তুলে দেওয়া হয়েছে। একবার মোড়টা ভালোভাবে দেখিয়ে নেবো। এই যে এটা হচ্ছে মেন রাস্তা, যে রাস্তাটা এটা সোজা চলে গেছে। এদিক দিয়ে বাদিক দিয়ে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে চৌরাস্তার মোড় আপনারা বলতে পারেন। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে একটা, আর একটা হচ্ছে সাইডে, এই সাইডে একটা রাস্তা চলে গেছে। এই যেটা বললো ওই যে আগে একটা মাইক সাউন্ডের দোকান আছে, আর এই সাইডে একটা দোকান, এই রাস্তা চলে গেছে। তার সাইডে একজন দাদা যিনি দাঁড়িয়ে রয়েছেন, তার হচ্ছে নিজের মাইকের দোকান রয়েছে, তাই তো দাদা? হ্যাঁ, রাজ সাউন্ড, তাই তো? এটা রাজ সাউন্ড। আপনি বলছিলেন আপনি নিজেই হচ্ছে মাইক ভাড়া দেন, সেই ব্যাপারে কি বলছিলেন একটু যদি বলেন। ওই ডিজে গান ফান বাজতো, গ্রামের লোক অবজেকশন করেছিল। এখানে আর একটা মাইকের দোকান আছে, ওইখানে মুন্ডল সাউন্ড। হ্যাঁ, ওই দুটো সাউন্ড মোড়ের মাথায় ডিস্টার্ব হতো। এই দুটো সাউন্ডে বাজাই তুল মোড়ের মাথায় ডিস্টার্ব হতো। এখানে স্কুল আছে, বাচ্চাদের পড়াশোনা খুব অসুবিধা হতো, অসুবিধা হতো, যার কারণে সব বন্ধ করা। ওই জন্য এই মোড়ের মাথাটায় গানটা বাজানো বন্ধ, ঠিক আছে? নাহলে ওখানে আমার সব গান বাজাই, আমি নিজেই গান বাজাই, ফুচকা বাজি একটা দিন, বুঝলে? এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। এই তো কদিন আগে সরস্বতী পুজো হলো, এখানে সরস্বতী পুজো হইলো, ওই মাঠে খেলা হইলো, ও গান বাজে, ওই গান বাজে, অসুবিধা না। এটা ডিজে গান বাজে, ডিজে, হ্যাঁ, বিরাট অনেক বক্স সাজিয়ে ধুমধাম করে যেটা বাজে, যার কারণে ওইটা বন্ধ করে। মানে নর্মাল গানে কোনো সমস্যা হ্যাঁ, নেই। না, 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 নর্মাল normal গান চলবে। নিষিদ্ধ এরাম নেই এই গ্রামে। যেটাকে মোবাইলে তুলে ধরছে টোটাল গান নিষিদ্ধ, টোটাল গান নিষিদ্ধ নয়, শুধু যে ডিজে বক্স যেটা বাজে, সেই ডিজে বক্স এই মোড়ের মাথায় বাজলে অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে, অনেক মানুষের হার্টের পেশেন্ট অসুবিধা হয়, মার্কেট, যার কারণে এখানে লেখা ছিল এই মোড়ে যেন গ্যাঞ্জাম না হয়। এই গ্রামে গান বাজে কিন্তু আশপাশগুলোয় বাজে, কিন্তু এই মোড়ের মাথায় বারো, তাই হয়তো বাজার টাইপের জায়গা বলে ওটা লেখা ছিল। কদিন আগে পুজো হইলো, পুজোতেও গান বাজলো। আর 2-3 দিন আগে পুজো হইলো, পুজোতেও গান বাজলো। দেখো সামনে স্কুলটা দেখো, মডার্ন স্কুল চলেন, তাহলে এই বাচ্চাদের অসুবিধা করে দিয়ে এই মোড়টা গান বাজানো। সামনে একটা স্কুল রয়েছে পাশেই, স্কুলটা গিয়ে আপনাদের দেখানো যাক। রোডটার নাম বেটুয়া রোড, তাই তো? এই সোজা চলে গেলে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে বেটুয়া রোড, সোজা চলে গেছে। আর এইদিকে কি ধুবুলিয়া কৃষ্ণনগর, এইদিকে সোজা গেলে হচ্ছে ধুবুলিয়া কৃষ্ণনগর পড়বে। দাদারা যেটা বলছি যে পাশে স্কুল রয়েছে, সেই পাশে স্কুলটা দেখানোর জন্য দাদাদের সাথে যাওয়া। এই স্কুলের জন্যই রেজিস্টারটা হয়। এখানে বহুত বাচ্চা ছেলে পইলে পড়ে, হ্যাঁ, বুঝলি? মডার্ন স্কুল, বুঝলি? ওই জন্য এই মোড়টাই গান বাজানো আমাদের একটু বন্ধ করে দেওয়া হয়েছে। গান বাজবে, প্লেন গান বাজবে, ডিজে বাজবে না, ঠিক আছে? এটা কাজ সাউন্ড দোকান। দাদা যেটা বলছে পাশে উল্টো দিকে মাইকের দোকান রয়েছে, মাইকের দোকান। এই যে রাজ সাউন্ড বলে সাউন্ড দেখো, নিকাই আছে, লেখা আছে, রাজ সাউন্ড লেখা আছে। তার ফের ওই উল্টো দিকেও একটা সাউন্ড আছে, ওই উল্টো দিকে চলো, মন্ডল সাউন্ড আছে, মন্ডল সাউন্ড, হ্যাঁ চলো দেখবেন। ওই জিনিস শুধু আমাদের এইটুকুনি ডিজে বেজে বাজানো বন্ধ। স্কুল আছে, এই পড়াশোনা করছে বাচ্চা, আমারও ছেলেপিলি পড়ে, ওই অন্য উদ্দেশ্য নয়। নাহলে গ্রামে সব ধরো গান বাজনা বাজে, আমরাও নিজে, আমি প্রত্যেকদিন গান বেজি, ফুচকা বেজি বেড়াই, বুঝলি? দাদা তখন যে কোশ্চেনটা করেছিলাম আর একবার কোশ্চেন করছি, ওটা একটু মানে ক্লিয়ার করে দেন। পাশেই হচ্ছে রোডের পাশে সামান্য এগিয়ে, এটা যেহেতু মোড়ের মাথায় মসজিদ রয়েছে, সেক্ষেত্রে মসজিদে আজান বাজে। আপনি যেটা বলছিলেন যেহেতু ওটা মোড়ের মাথা না, তাই সমস্যা নেই, সেটাই তো বলছেন, সেটা যদি একটু ক্লিয়ার করে দেন। আমি বুঝতে পারলাম দাদা, তখন আপনাকে কোশ্চেনটা করলাম। হ্যাঁ, আজানের ব্যাপারটা হয়েছে, দেখো আজান যেটা আমাদের ধর্মে যেটা আছে, ওটা তো আজান দেবেই। যেরকম আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেরকম কীর্তন হয় বা অনুষ্ঠান হয়, সেগুলো চলবে। এই যে সরস্বতী পুজো হলে গান বাজানো হলে বাজতেই পারে ওগুলো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মোড়ের মাথায় যে গানগুলো বাজে, এই দুই পাশে দুটো মাইকের দোকান আছে, এই মোড়ের মাথায় বিভিন্ন জনা ভাড়া করে নিয়ে গেলে তো এই রাস্তা দিয়ে যাবে না, এই রাস্তা দিয়ে যাবে। এই মানে গ্যাজারিং হয় বলেই এই জায়গাটা ও লেখা আছে যেখানে গান বাজনা বন্ধ। এবার এখানে সমস্যাটা একটুখানে দাঁড়াইছি দেখিয়ে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে মসজিদ কমিটি বন্ধ করেছে তার কারণে, কিন্তু কোনো একটা সাধারণ মানুষ তো বন্ধ করে না, জনসাধারণ বন্ধ করলে এটা কোনো সমস্যা আসতো না, হয়তো একটু ভুল ছিল। কিন্তু বোর্ড আমরা সঙ্গে সঙ্গে থানায় থেকে বলার সঙ্গে সঙ্গে আমার বোর্ড ছড়িয়ে দিয়ে আছে, কিন্তু আমাদের গ্রামে গান বাজে, গ্রামে গান যেন এই মোড়ে অসুবিধা হয়। হ্যাঁ, আমাদের আমার ভাইরা ঘোষপাড়ায়, ওরা তো পুজো করে গান বাজায়, কোনো ব্যাপার নেই, যে এরকম কোনো কারণ নেই, একসাথে আমরা সব থাকে, বন্ধু বান্ধবের মতন আমার চলে। দেখলে মোটামুটি গ্রামবাসীর সাথে, সকলের সাথে, স্থানীয় যারা, সবার সাথে কথা বললাম।
তাদের কাছ দিয়ে যেটা অ্যাকচুয়ালি সত্যি সেটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। মেন হচ্ছে এখানে পিকনিক টিকনিক করে এটা মোড়ের মাথা তো একটা গান মান না বাজে সেইখানে কি করতে মোড়ের দুই পাশে দুটো মাইকের দোকান, সামনে মডেল স্কুল, এটা তো আর মিথ্যে নয়। যে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়াইছে তারা ভুল বার্তা দিয়েছে বলে একটা বাজার গরম করার জন্য, সেটা তো আমরা বুঝি, কিন্তু আমরা ওই ভুল ভাল ইতে যাবো কেন তাদের বোঝাতে। আমরা চাই সত্যিটা তুলে ধরো, সেটা ভালো, কিন্তু এটা পুরো ভুল বার্তা যেটা মোবাইলে দিচ্ছে, নানান রকম ফেসবুকে নানান রকম পোস্ট করছে, ওগুলো মিথ্যে, ওগুলো বাজে, এটা বাজার গরম করার জন্য করছে। ঠিক আছে, সকল গ্রামবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সবাই দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা। তাহলে এতক্ষণ ধরে গ্রামবাসীরা যেটা বললো সেটা আপনাদেরকে জানানোর বা শোনানোর চেষ্টা করলাম। এবার ব্যাপারটা হচ্ছে, ওখানে রাহুল ঘোষ বলে একজন ছিল, যে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, আপনারা শুনেছেন, যাকে হচ্ছে কোশ্চেন করা হচ্ছিল, যে বলা হচ্ছিল, ওরাই বলতে বলছিল, আদার্স যারা ওখানে ছিল তারা বলতে বলছিল যে তুই যেটা সত্যি সেটা বল। তাকে যখন কোশ্চেনগুলো করা হচ্ছিল তো সে একটুখানি কিছু বলেছে, সেটা ভিডিওর মধ্যেও আপনারা দেখেছেন। যদিও বা রাহুল ঘোষ ওই ছেলেটার কথা আমি সেমনভাবে ধরছি না, এই কারণে, কারণ ওখানে যে হিন্দু সম্প্রদায়ের যে ঘরবাড়ি সেখানে মাত্র 10 থেকে 12টা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যে টোটাল যে ওখানে যে জনবসতি বা এলাকা ছিল ম্যাক্সিমাম হচ্ছে মোহামেডান অধ্যুষিত বা মুসলিম অধ্যুষিত এলাকা। তো সেখানে দাঁড়িয়ে সেই ছেলেটার পক্ষে সেখানে দাঁড়িয়ে যে কেউ যদি তার কিছু বলার থাকেও সে বলবে না, এটাই স্বাভাবিক। তাই তার কথা আমি না ধরেই বলছি, যদি ওই ঘটনাটা সত্যি হয়ে থাকে, অর্থাৎ যে মোড়ের কথাটা ওনারা যেটা জানালো, যে ওই মোড়ের জন্য শুধু পার্টিকুলারলি ওই যে 4 রাস্তার যে মোড়টা ওনারা দেখালো যে ওই গান বাজনাটা বন্ধ রাখা হয়েছে, তাহলে আমি বলবো তাহলে ওনাদের সাথে একমত। কারণ যদি মোড়ে ওরকম অ্যাক্সিডেন্টের যদি ব্যাপার থাকে বা পাশেই স্কুল, একেবারে পাশেই স্কুল, ওরকম যদি ব্যাপার থাকে, তাহলে আমি ওনাদের সাথে একমত। সেক্ষেত্রে গান বাজনা ওই মোড়ের ক্ষেত্রে, আবারও বলি, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ওই মোড়ের ক্ষেত্রে আমি সহমত। কিন্তু তার সাথে সাথে যেটা ব্যাক ক্যামেরায় যখন হচ্ছে মসজিদের সামনে ছিলাম, যখন একজন জানালো, মানে ওনারা নিজেদের মধ্যে কথা বলছিল যে সাইডে পাশের যে গ্রাম রয়েছে সেখানে গান বাজনা যখন বন্ধ রয়েছে তাহলে ওইটুকু জায়গায় কেন চালু রাখা হবে। যদিও বা এই যে ব্যাপারটা তিনি যে বলেছে সেটা আমি আবার গিয়ে যাচাই করে দেখিনি। তার সাথে সাথে যেখানে ওই যে 10-12টা যে ঘরবাড়ি বললাম, একজন জানাচ্ছিল যে একটা যে বাড়ি ছিল সেটা সম্ভবত মুসলিম সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তার কাছে তিনি বাড়িটা বেচে দিয়েছেন। তা সেই ব্যাপারটাও আমি ভেরিফাই করে দেখিনি। তাও যদি আমি সব ব্যাপার নিয়ে আলটিমেটলি যদি আমি একটা করি, সামারি করি, সেক্ষেত্রে আমি বলবো যদি শুধু একমাত্র পার্টিকুলার ওই মোড়ের ক্ষেত্রে হয়, তাহলে মোড়ের ক্ষেত্রের জন্য যদি শুধু বন্ধ রাখা হয় তাহলে তাদের সাথে, তাহলে সেটা ঠিক আছে যদি অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। কিন্তু সেটা যদি না হয়ে গিয়ে পুরো যদি গ্রাম বা গ্রামান্তরের যদি ব্যাপার হয়ে গিয়ে, মানে বন্ধের এই ব্যাপার হয়ে গিয়ে থাকে, সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, সেটা ইনভেস্টিগেট করলে সেটা বেরিয়ে আসবে। নাহলে ওনারা যেটা সামনে যেটা জানালো সেক্ষেত্রে তো ওনাদের কথাবার্তা শুনে বা যদি ওইগুলো সত্যি হিসেবে ধরে নিই তাহলে বলবো সব ঠিক আছে। যাই হোক, আলটিমেটলি আমি একবার স্পটে গিয়ে যেটা সত্যি বা মিথ্যা সেটা তুলে ধরার চেষ্টা করলাম। সত্যি মিথ্যা বলতে ওনারা যেটা জানালো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। বাদ বাকিটা আপনারা ভিডিওতে সেটা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আমি যখন কোশ্চেনগুলো করছিলাম আপনারা হয়তো মনে মনে অনেকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি এই কোশ্চেনটা কেন করলেন না, ওই কোশ্চেনটা কেন করলেন না। এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। শুধু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, হয়তো সব ভিডিওতে বলবো না, সব জিনিস সব জায়গায় জিজ্ঞেস করা যায় না। কারণ আমি যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম তার আশেপাশের যে পপুলেশনের যে পার্সেন্টেজ, আশা করি কী বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন, সেটা সংখ্যায় অনেক বেশি। সেখানে দাঁড়িয়ে আমি যদি উল্টোপাল্টা কোনো কোশ্চেন করি বা যদি যেই কোশ্চেন তাদের পছন্দ হবে না এমন যদি কোনো কোশ্চেন করি, সেক্ষেত্রে মনে হয় বিপদের সম্ভাবনা বেশি। আপনার কি মনে হয়? আপনারাও তো চাইবেন যেহেতু আমি এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছেন আমি ঠিকঠাক ভিডিও করে যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্য এমন কিছু কোশ্চেন যেটা হয়তো মনের মধ্যে রয়েছে, যেটা হয়তো জিজ্ঞাসা করার কথা, জিজ্ঞাসা করেও হয়তো জিজ্ঞাসা করতে পারিনি। আবার এমন কিছু কোশ্চেন যেটা হয়তো যেইভাবে জিজ্ঞাসা করার কথা সেটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করেছি। এটা আর কিছুই না, সেফটির কথাটাও তো মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, দেখুন আমি এর আগের একটা ভিডিও ছেড়েছিলাম যেটা হচ্ছে লালগোলা বর্ডারে, ওখানে একজনের বাইক নিয়েছিলাম একেবারে পদ্মা নদীর ধারে বসে। সেই বাইকটা হয়তো অলরেডি আপনারা শুনেছেন। তার আগে একটা ভিডিও করেছিলাম, কিসের ভিডিও, যে কাশিম বাজারে যে আমাদের মায়ের মূর্তি, যে একটা যুবক লাথি মেরে যে মায়ের মূর্তি ফেলে দিয়েছিল, সেটা একেবারে সামনে গিয়ে যেটা এক্স্যাক্টলি ঘটনা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তাতে করে 1-2 জন আমাকে ওই আগের ভিডিও থেকে আনসাবস্ক্রাইব করেছে। দেখুন আমি একটা কথা বলবো, যে ঘটনাটা হয়েছে, মানে যেটা একেবারে আমি সরাসরি চোখে দেখতে পাচ্ছি সেটাই তো আমি তুলে ধরবো। এমন তো করতে পারবো না জাস্ট ভিউজের জন্য যে কোনো হচ্ছে যা ইচ্ছে তাই বলে দেবো। যেমন এখানে গিয়ে আমি যেটা দেখলাম, প্রথমে যেটা দেখলাম সেটা আমি ইন্ট্রো পার্টে বলেছি, তারপর যেটা এখানে যারা মানুষ, সাধারণ মানুষ, তারা যেটা বলেছে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এবার তো তাদের কথাটাকে আমি অন্যভাবে নিয়ে গিয়ে অন্যভাবে তো প্রচার করতে পারি না।
তাতে হয়তো আমার দুটো ভিউজ বেশি চলে যাবে, বেশি আসবে, অনেকের হয়তো পছন্দ হবে, কিন্তু সেটা তো করা ঠিক না। তার জন্য আমি বলবো, যদি আপনারা মনে করেন কয়েকদিন ধরে যারা আমার ভিডিও দেখছেন, বেশ কিছুদিন ধরে, এর আগে আপনারা জেনে থাকবেন যারা পেট্রাপোল বেনাপোলে আমার ভিডিও ওই সময় দেখেছিলেন, তারা জানেন পেট্রাপোল বর্ডারে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাকে সরাসরি মেরে ফেলতে চেয়েছিল। এই কথার মধ্যে কোনো ভুল নেই, আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। সেটা যেটা হয়েছে, আমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেটা আমার ভিডিওর মধ্যে সরাসরি তুলে ধরেছি। সেটা যেমন এই যে কাশিমবাজার যে কালীবাড়ি বললাম, সেটা ওনারা যেটা জানালেন যিনি করেছে সে হচ্ছে মেন্টাল পেশেন্ট, তো আমি তো সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এটাই আর কি বলা, যে আমি চেষ্টা করবো ভবিষ্যতেও যদি আপনারা দু একজন আমাকে অপছন্দও করেন সত্যটা তুলে ধরার জন্য, তাতে আমি কী বা বলতে পারি। তাই যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম। সকলে ভালো থাকবেন।